কিছু, কিছু তরকারি দিয়ে ভাত খেলে মন থেকে একটা শান্তি, শান্তি ফিল আসে বন্ধুগণ। আর আজকের রেসিপিটি সেরকমই শান্তির রেসিপি। তো যাই হোক এই রেসিপিটি খাওয়ার পর আপনি বলবেন, আহারে! পেটে যদি আরেকটু জায়গা থাকতো, আরেকটু যদি ভাত খাইতে পারতাম, আরেকটু যদি তরকারিটা নিতে পারতাম, এত বেশি স্বাদের হয়। যাই হোক ১ম এ চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তারপর আস্ত কতগুলা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াটা দিয়ে কুচি, কুচি করে রাখা কতগুলা পেঁয়াজ কুচিও দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া, নাড়াচাড়া করে একবারে ভাজা, ভাজা করে নিলাম বন্ধুগণ। যখন পেঁয়াজটা দুর্বল হয়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া আর বেশি করে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই তরকারিটা একটু ঝালঝালি আমরা পছন্দ করি। ঝালঝাল হলে বেশি খেতে মজার হয়। তো যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ গুঁড়াটা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই বন্ধুগণ। তো যাই হোক মরিচ গুঁড়াটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে। যখন দেখবেন তেল তেল ভেসে উঠেছে তখন এখানে কতগুলো চেপা শুটকি দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো শুটকি দিতে পারেন, লইট্টা শুটকি, বাঁশপাতা শুটকি, যে কোনো শুটকি দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। এক এক দেশের মানুষ, এক এক অঞ্চলের মানুষ এক এক রকম শুটকি কিন্তু পছন্দ করে। সবাই কিন্তু একরকম শুটকি পছন্দ করে না। তো যাই হোক আমার শ্বশুর বাড়ির মানুষ আবার চেপা শুটকিটা বেশি পছন্দ করে, এজন্য চেপা শুটকি দিয়ে রান্না করলাম। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। সব শুটকি দিয়ে তরকারিটা অনেক বেশি স্বাদের হয়। যাই হোক তারপর এখানে কতগুলা টমেটো, কতগুলা আলু, কতগুলা বেগুন সুন্দর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুগণ। একবারে ঝাঁকানাকা স্টাইলে কষিয়ে নিবেন। যত কষাবেন ততই মজার হবে রেসিপিটা। তো যাই হোক সুন্দর মতো কষাতে কষাতে যখন দেখবেন সুন্দর মতো সবকিছু কষানো হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। একবারে সুন্দর মতো পানিটা দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুগণ। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেখবেন সবকিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। যখন দেখবেন সবকিছু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখো মাখো হয়ে আসতেছে, শুকিয়ে শুকিয়ে গেছে, তখন এখানে কতগুলো ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে একবারে ছিটিয়ে দিবেন, সুন্দর মতো ছিটিয়ে দিবেন। তারপর নাড়াচাড়া নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে সাত করে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখেন কালারটা যে কি সুন্দর এসেছে, কি আর বলবো। এই রেসিপি হলে আপনি কখন যে ২-৩ প্লেট ভাত খেয়ে ফেলবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, এত বেশি মজার হয় এই তরকারিটা। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো যাই হোক তারপর গরম গরম একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। পরিবেশন করে সুন্দর মতো একটু ফটোশুট করে নিলাম। তরকারির কালারটা দেখেন কি যে সুন্দর হয়েছে, আর এটার ঘ্রাণে একবারে পেট ভরে যাচ্ছে। তারপর সুন্দর মতো জামাইয়ের কাছে নিয়ে গেলাম। জামাই গো জামাই, দেখো দেখো তোমার জন্য স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আমার ঘরের সবার পছন্দের রেসিপি আজকে রান্না করেছি। জামাই বলে তাড়াতাড়ি শুটকির রেসিপি নিয়ে আসে, এটা তো আমার খুবই ফেভারিট। তারপর গরম গরম ভাতের সাথে জামাই নিল, তারপর সুন্দর মতো মাখা জাকা করে টুস করে মুখের মধ্যে দিয়ে দিল, বললো অনেক বেশি নাকি মজার হয়েছে। যাই হোক আজকের এই রেসিপিটি শুটকি দিয়ে বেগুন তরকারি কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু ভুলবেন না। আল্লাহ হাফেজ।